জনাব নাজমুল হাসান পাপন, সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ ৬ ও সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এর বিরুদ্ধে 20,07,41,012 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 27-এর 1 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর 5-এর 2 ধারায় এবং 20টি অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত 742,83,84,686 টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। মামলা প্রক্রিয়াধীন, কিছুক্ষণের মধ্যে হয়তো মামলা হয়ে যাবে আজকেই। রোকসানা হাসান স্বামী জনাব নাজমুল হাসান পাপন, সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ ৬ ও সাবেক যুব ক্রীড়ামন্ত্রী এর বিরুদ্ধে 12,12,213 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এর অপরাধে দুর্নীতি দমন আইন 2004 এর সংশ্লিষ্ট ধারা এবং 11টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত 49,32,55,110 টাকা সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরো একটি মামলার রুজুর সিদ্ধান্ত হয়েছে। আরো একটি মামলা অভিযুক্ত জনাব ইসমাইল হায়দার মল্লিক, এক্সিকিউটিভ ডিরেক্টর, বর্তমানে চাকরিচ্যুত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ডিরেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর বিরুদ্ধে 3,70,12,481 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 27-এর 1 ধারা এবং 8টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত 3,30,26,701 টাকা সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আর একটি মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া জনাব নাজমুল হাসান পাপনের সন্তান 4 সন্তান, ছেলে মেয়ে এবং জনাব ইসমাইল হায়দার মল্লিকের স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণ দাখিলের পত্র জারি করার সিদ্ধান্ত নিয়েছে। 4 এক জামাতা। জি, ইসমাইল হায়দার পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এক্সিকিউটিভ ডিরেক্টর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। 3 সন্তান 1 জামাই এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আমরা যেটা অনুসন্ধানকারী কর্মকর্তা যেটা পেয়েছেন সম্পদের যে হিসাব নিকাশ দেখছেন তাতে আসলে যে হিসাবটা পাওয়া গেছে এটা আসলে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে নাজমুল হাসান পাপন সহ আরো একটা অনুসন্ধান চলমান এবং এটা বড় অনুসন্ধান চলছে। সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন। এছাড়া গত কয়েকদিন আগে আমাদের এনফোর্স টিম একটা অভিযান পরিচালনা করছিল, বিশেষ করে বিপিএল এর টিকিট সংক্রান্ত জালিয়াতির বিষয়ে। ওইটার রিপোর্ট আমাদের এনফোর্স টিম ইতিমধ্যে কমিশনে সাবমিট করেছেন। হয়তো কয়েকদিনের মধ্যে আপনারা এই বিষয়ে জানতে পারবেন।